পড়াশোনায় কিভাবে আসক্ত হওয়া যায় চলেন আজ সেই কৌশল নিয়ে একটু কথা বলি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের ব্রেন কেন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে পারে কিন্তু বই নিয়ে 15 মিনিটও বসতে পারে না? এর পেছনে সায়েন্স আর তার সহজ সমাধান নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। প্রথমত, আসল সমস্যাটা হলো গিয়ে ডোপামিন, মানে আমাদের ব্রেনের ফিল গুড হরমোন। দেখুন, সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ব্রেন খুব সহজে আর দ্রুত অনেক ডোপামিন পায়। প্রতিটা সোয়াইপই একটা নতুন হিট। কিন্তু পড়াশোনা থেকে আনন্দ পেতে তো সময় লাগে, মনোযোগ দিতে হয়। তাই ব্রেনের কাছে পড়াশোনাকে অনেক বোরিং মনে হয়। দ্বিতীয়ত, আপনাকে আপনার ডোপামিন লেভেলটা রিসেট করতে হবে। এর জন্য একটা মিনি ডোপামিন ডিটক্স শুরু করতে পারেন। প্রতিদিন মাত্র 15 মিনিটের জন্যে ফোন, মিউজিক, মানে সব ধরনের এন্টারটেনমেন্ট থেকে দূরে থাকুন। একদম চুপচাপ বসে শুধু নিজের ভাবনার সাথে সময় কাটান। হ্যাঁ, প্রথম দিকে এটা খুব কঠিন মনে হবে, কারণ আপনার ব্রেন উত্তেজনার জন্য ছটফট করবে। কিন্তু এটাই কিন্তু প্রমাণ যে ডিটক্সটা কাজ করছে। সপ্তাহখানেক করলেই দেখবেন সাধারণ কাজগুলো ভালো লাগতে শুরু করেছে। আর সবশেষে পড়াশোনাকে আরেকটু মজার করে তুলতে হবে। পড়ার টপিকগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। 25 মিনিট মন দিয়ে পড়ে 5 মিনিটের একটা ব্রেক নিন, মানে ওই পোমোডোরো টেকনিক আর কি। আর যা শিখছেন সেটাকে আপনার পছন্দের কোনো কিছুর সাথে কানেক্ট করার চেষ্টা করুন। যেমন ইকোনমিক্স পড়ার সময় ভাবুন তো আপনার ফেভারিট ব্র্যান্ডের দাম কেন বাড়ল। এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো কিন্তু ব্রেনের ডোপামিন রিলিজ করে। সোজা কথায়, নিজের ডোপামিনকে কন্ট্রোল করতে পারলেই আপনি পড়াশোনার প্রতি আপনার ব্রেনের অ্যাটিটিউডটাই বদলে দিতে পারবেন। আর তখন দেখবেন পড়াশোনাও একটা নেশার মতো লাগছে।